তার জন্য এরকম ধাঁধা লিখে যেতেন। আমার মনে হচ্ছে যেন এটাও সেরকমই কোনো একটা ধাঁধা। এই সেই মুরারির লেখা পাথরটা, এই লাইনটা লিখে গেছে মুরারি। মুরারির হাতের লেখার সাথে তো এই হাতের লেখাটাও মিলে যাচ্ছে। তবে কি 7 জন্ম আগে মুরারি এই ধাঁধাটা লিখে গিয়েছিল? কিন্তু এটা কিসের ধাঁধা? এই ধাঁধার সাথে কি দ্বিতীয় চাবির কোনো যোগ আছে? আচ্ছা ঠাকুরমশাই, এই ছড়াটা তো এখানে অনেকদিন ধরেই লেখা আছে, আপনাদের এতদিনে কখনো চোখে পড়েনি? না বাবা, চোখে পড়েনি। আসলে এখানেই রাহু আর কেতু খোদাই করা আছে, তো তাই জন্য আমরা প্রদীপ আর ফুল দিয়ে এটাকে ঢেকে রাখতাম, তাই কারোর চোখে পড়েনি। জি, বলছি এই ধাঁধাটার কি মানে সেটা আমাদের খুঁজে বার করতে হবে। তুমি একবার লাইনগুলো ভালো করে পড়ো তো। নারায়ণ খান তবে ঘৃত আর ননি, মন্দির ঘিরে থাকে শত শত ফণি। নারায়ণ মানে তো ভগবান বিষ্ণু, তবে কি এই বিষ্ণু মন্দিরেরই কথা বলা হয়েছে? আর ফণি মানে তো সাপ, তাই না? ওখানে যেও না মা, ওখানটা একদম জঙ্গল হয়ে রয়েছে, সাপ খোপে ভর্তি হয়ে রয়েছে। এখনো বিষধর সাপেরা ওই মন্দিরের আশেপাশে ঘুরে বেড়ায়। অদ্বিতীয়া, কি হয়েছে? জি, এই মন্দিরের চারিপাশে তো অনেক সাপ আছে। ইনফ্যাক্ট আজ সকালেও তো আমার পায়ের উপর থেকে সাপ চলে গিয়েছিল। তারপরে তো আমরা দ্বিতীয় চাপের সূত্রটা খুঁজে পেলাম। হ্যাঁ তাই তো, তার মানে এই মন্দির ঘিরে যে অনেক সাপ আছে এখানে সেই কথাই লেখা আছে। দাঁড়াও তো পরের লাইনগুলো পড়ি। তারা সব দূরে গেলে মাটির গহনে, পাথরকে ঠেলে তোলে শালার বাহনে। তার মানে এখানে তারা সব বলতে সাপেদের কথা বলা হয়েছে, আর মাটির গহনে মানে মাটির তলায়। তার মানে ব্যাপারটা যেটা দাঁড়ালো সেটা হচ্ছে যে এখানে আশেপাশে যত সাপ আছে তারা যদি মাটির গহনে মানে মাটির তলায় চলে যায়, তাহলে শালার বাহন এই পাথরটাকে ঠেলে তুলবে।